সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আরও একটা নতুন আপওয়ার্ক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা নতুন ফ্রিল্যান্সারদের জন্য এবং পুরাতন ফ্রিল্যান্সার উভয়ের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। নতুনদের জন্য কেন গুরুত্বপূর্ণ? যারা আপওয়ার্কে স্কিল শিখে নতুন প্রোফাইল দাঁড় করিয়েছেন কিন্তু কাজ পাচ্ছেন না, কোনো ইনভাইট পাচ্ছেন না, বায়ার থেকে নক পাচ্ছেন না, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা স্পেশালি আপওয়ার্কে কিভাবে জব রেফার করতে হয়। আপনারা যারা আপওয়ার্কে কাজ করেন, পুরাতন ফ্রিল্যান্সার, তারা সবাই জানেন যে আপওয়ার্কে ইনভাইট আসলে এখন সেই ইনভাইট আপনি যদি কাজে বিজি থাকেন বা ওইটা যদি আপনার স্কিলের সাথে না যায়, তাহলে আপনি ওইটা অন্য কাউকে রেফার করতে পারবেন। তো এটা নতুনদের জন্য সুবিধা হয় কি, যে যেমন আমি গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এক্সপার্ট। তো আমার আরও টিমমেট বা আরও পরিচিত কেউ একজন আপওয়ার্কে নতুন প্রোফাইল খুলেছে কাজ শিখে, কিন্তু সে কাজ পাচ্ছেন না, তাকে আমি ওইটা রেফার করতে পারবো। কিন্তু রেফার করার সময় আমাকে মনে রাখতে হবে যে সে আসলেই কাজে পারদর্শী কিনা। না হলে কিন্তু সে রিভিউ খারাপ পাবে, এমনকি আপনার জন্যেও ওইটা নেগেটিভ প্রভাব পড়তে পারে আর কি। সো ক্লায়েন্ট আপনাকে চুজ করছে আপনার প্রোফাইল দেখে, আপনার ব্যাকগ্রাউন্ড দেখে। ইনভাইট সবাই কিন্তু পায় না, আপনার প্রোফাইল দেখে ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করছে। কিন্তু এটা আপনি যদি অন্য কাউকে রেফার করেন, তাহলে অবশ্যই আপনার মতো তারও স্কিলফুল হইতে হবে। তো কিভাবে এইটা রেফার করবেন, এটা আমি এখন আপনাদের দেখাবো। তো চলুন, তাহলে আমি এখন এই নোটিফিকেশনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই গতকালকে আমার একটা ইনভাইট আসছে। এখানে ক্লায়েন্ট জবটা পোস্ট করছে 25 ডিসেম্বর 2024। তো আজকে 26 তারিখ। উনি বলছে, হ্যালো, আওয়ার টিম নিডস ইউর হেল্প, টেল মি ক্যান ইউ সেট আপ অ্যাডভার্টাইজিং অন এ ক্রিপ্টো থিম, টেল মি ক্যান উই মেক অ্যাডভার্টাইজিং ফর দি রাশিয়ান অ্যান্ড বেলারুশিয়ান অডিয়েন্স, উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইউর আনসার। তো এখানে ফ্রিল্যান্সারটা ইউক্রেন থেকে জবটা পোস্ট করছে। সে সম্ভবত ক্রিপ্টোকারেন্সি থিম বিল্ড করে, ওয়েব ডেভেলপার সম্ভবত। সো এই থিমটা সে বুস্ট করতে যাচ্ছে বা অ্যাড রান করতে যাচ্ছে। এটা তার কাস্টমারকে দেখাবে বা সেল আনবে আর কি, তার উদ্দেশ্য সেল আনা। তো এটার জন্য সে ফ্রিল্যান্সার খুঁজতেছে। তো এখন আমারে সে ইনভাইট পাঠাইছে, কারণ আমি গুগল অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক অ্যাডস এক্সপার্ট। তো এখন আমি অন্য প্রজেক্ট নিয়ে অনেক বিজি আছি, আমি এই মুহূর্তে এই কাজটা করতে পারতাছি না। তাইলে এখানে আমি এটা অ্যাকসেপ্ট করব না, ইন্টারভিউ অ্যাকসেপ্ট করব না, ডেক্লাইনও করব না। এখানে অপশন যদিও আছে ডেক্লাইন করার, কিন্তু আমি ডেক্লাইন করব না। আমি অন্য একটা ফ্রিল্যান্সারে এটা রেফার করে দেবো, এতে তার উপকার হবে। তো চলুন তাহলে কিভাবে রেফার করতে হয়, তো এটা আমি দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছেন রেফার এ ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে একটা উইন্ডো আসলো, দেখতে পাচ্ছেন ডেক্লাইন অ্যান্ড রেফার। আমি ডেক্লাইন করব না, ডেক্লাইন অ্যান্ড রেফার এ ফ্রেন্ড। তো আমি এখানে এই যে রেফার এ ফ্রেন্ড এটা করব। তো এটা করার জন্য আমাকে ওই যে ফ্রিল্যান্সারের কাছে আমি রেফার করব, তো ওইটা আমি এখানে সার্চ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে। তো আমি একটা সার্চ করে দেখাচ্ছি। আমার পরিচিত একজন ফ্রিল্যান্সার রেজাউল নামে, ওনাকে আমি সার্চ করতেছি।
তো এখানে ওনার নামটা হুবহু লিখতে হবে। আর অনেক সময় নতুন ফ্রিল্যান্সার হওয়ার কারণে তার নাম এখানে শো নাও করতে পারে। তো এটা না করলে হয়তো আপনি তাকে রেফার করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এখন ধরেন এই যে রেজাউল করিম এই ফ্রিল্যান্সার, উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা হচ্ছে উনি নতুন ফ্রিল্যান্সার, তো উনি আমার পরিচিত। তো ওনাকে আমি হয়তো রেফার করব। তো রেফার করলে এখানে ক্লিক করে ওনার হচ্ছে আইডিটা আমি নোয়াখালী ওনার বাসা, আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সারই। তো ওনার প্রোফাইলের লিঙ্কটা আমি কপি করব। কপি করে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিল্যান্সারের লিঙ্কটা এখানে দিতে হবে। আর কি জন্য আমি রেফার করতেছি ওইটা এখানে লিখতে হবে। জব ইজ নট এ ফিট ফর স্কিল, এটা আমি অলরেডি কিন্তু আহ, আপনাদের মাঝে এক্সপ্লেন করেছি। আর এটা হচ্ছে নট ইন্টারেস্টেড ইন ওয়ার্ক ডেসক্রাইবড। এখন ক্লায়েন্ট ওইখানে তার ডেসক্রিপশনে যা বলছে, তো ওইটার প্রতি আপনি ইন্টারেস্টেড না, আপনি কাজটা করবেন না। এটাও কারণ হতে পারে ডিক্লাইন করার বা রেফার করার। টু বিজি অন অদার প্রজেক্টস। এখন একটা ফ্রিল্যান্সার যদি তার 4 থেকে 5টা বা 8-10টা প্রজেক্ট একসাথে সে যদি শুরু করে, তাইলে নতুন কোনো প্রজেক্ট তার করার সময় নাও থাকতে পারে। তো এটাও কিন্তু ওই রেফার করার হচ্ছে কারণ হইতে পারে। এখন এখানে আরেকটা মেসেজ বক্স আছে, এটা আপনি ওই ফ্রিল্যান্সারকে বলবেন, যেমন আপনি যে তাকে রেফার করতেছেন তার কাজটা যেন খুব ভালোভাবে, ওই ক্লায়েন্টের কাজটা যেন খুব ভালোভাবে ওই ফ্রিল্যান্সার করে দিতে পারে। তো এটা বিষয়ে ওই ফ্রিল্যান্সারকে আপনি বলবেন। আবার এখানে ওই ক্লায়েন্টকেও কিন্তু আপনাকে মেসেজ দিতে হবে যে আপনি এই মুহূর্তে বিজি আছেন, কাজটা করতে পারতেছেন না, কিন্তু আপনার পরিচিত বা কলিগ, আপনার টিম মেম্বার, তাকে আপনি এই প্রজেক্টটা রেফার করলেন, এটা ক্লায়েন্টকে কিন্তু জানিয়ে দিতে হবে। তো এখানে এই মেসেজগুলো দিয়ে আপনি হচ্ছে এখানে ডেক্লাইন করে দিবেন অ্যান্ড রেফারেল। তো এটা করে দিলেই ওই ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন চলে যাবে যে হচ্ছে আপনি প্রজেক্টটা রেজাউল নামে একজনকে রেফার করেছেন, সে ওই ক্লায়েন্টের বা যে যে আপনার ক্লায়েন্ট তার কাজটা সে ভালোভাবে ডেলিভারি করবে। তো এটাই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি আপওয়ার্কে কোনো প্রজেক্ট রেফার করবেন বা ডেক্লাইন করবেন। তো আশা করি আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক হেল্পফুল হলো, যারা আপওয়ার্কে উঠতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হলো। তো শুভকামনা সকলের জন্য, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।